আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা বলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো ভিডিওর আজকে যে মাগরিবের আজানের পরে শুরু হলাম, নামাজ টামাজ পড়লাম। আপনাকে ভাইয়া আবার ওই যে দেশ দিয়ে জিনিস পাঠাইছে, লই আইছে। তেহানি পাঠাইছে দেশ দিয়ে আম আর পাঠাইছে গরুর গোস্ত, কারণ কোরবানির সময় মোরা তো বাসায় আনলাম না, দেশে আনলাম, মাইগো বাড়ি আনলাম। তো এটা পাঠাইছে মোর দেওর। তো মোর দেওয়ার এই যে দেশের আম আর গোস্ত পাঠাইছে। তো ফোন দিল এর আগে, তখন তোমরা দেশে আনলাম। তো কইছে যখন ঢাকায় আন তখন ফোন দিয়েন। তাই আবার দেখা যায় পাঠাই দিছে। আর আপনাকে ভাই আবার বাইরে আনলে হে একবার ওই যে গাড়িতে পাঠাই দিছে, হেন দিয়ে যে নামাই লই আইছে। তো বাইরে তো জমের বৃষ্টির কারণে কার্টুনটা একবার ভিজছে কিরম হয়ে গেছে। তেমন এইগুলো নামাই একবারে ফ্রিজে মানে গলি গেছে, মাংসটা ভাগ করে ফ্রিজে রাখি দেবো। আর আজকে মোর ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যে যেন দিয়ে দেখেন না কেন, যারা নতুন দেন হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপে যাইবেন। দেখার শুরুতে একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে। তো পরের দিন বেন্নিকালে, আজকে বেন্নিকালে খুদের ভাত রান্ধি নেই, আছে না আম আর আছে যে ভাত। তো অনেকটি ভাত রয়েছে, কইতে ভাত দিয়ে আজকে আম দিয়ে খামো। তো ওদিকে মায়ে হে আবার ওই যে চিড়ে দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খাইছে, আর মুই হেনে যে আম দিয়ে ভাত দিয়ে লইছে। তো মাইকে মুইও খামো, আর ওই ছোটো মাইয়ে বড় মাই দুজনেরই খাওয়াই দিমু। আর আমি বাইয়ে হে ওই যে ভাত খাইবে। তো যে কথা যেটা হয়েছে যে আজ দেখা যায় বেন্যকালে তো কোনো খাওয়ান দাওয়ান নাই, বাড়তি কোনো ঘরে কিছুই নাই খাওয়ান দাওয়ান। তো ভাত দিয়া, কারণ মুড়িটা পর্যন্তই কিন্তু নাই। তে আনমু যে, কারণ আপনাকে বাইয়ের অনেক দিন ধরেই ঘরে বওয়া, কাজ কাম নাই, মানে যেটা লইয়ে কথাগুলো কওয়া সেটা হয়েছে যে কাজ কাম কেন যে বেড়াগো না থাকলে হেরা কিন্তু মানে অসায়ন থাকে ঘরে। আপনি ভাইয়ে অনেক দিনই ঘরে বওয়া, কোনো কাজ কাম নাই। তো আমি যে যা আছে তাই দিয়ে দেওয়া যায়, খাইয়ে নেবো। তো এটাই আল্লাহ মানে আল্লাহর কাছে শুক্রিয়া, কারণ আল্লাহ যখন যা খাও এটাই শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। কারণ এখন যদি মুড়ি সিঁড়ি হরি যে এটা নাই ওটা নাই, তাহলে কিন্তু আমার ভাইয়ে মন খারাপ করবে। কারণ একজন পুরুষ মানুষ কিন্তু সবসময় চিনতে পারে তার মানে ফ্যামিলির লোকজন ভালো রাখার গিয়া। তা আমি ভাইয়াও কিন্তু কিছু খায় নাই, হে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কটা পান্তা ভাত খাইছে, আর মুই তো আম দিয়ে মাকে খাওয়াই দিছি। তাই কয় না যে সংসার সুখের আর রমণের গুণে। তাই কিছু কিছু সংসার কিন্তু নারীগুলো গিয়েও দেখা যায়, মাতারিগুলো গিয়েও কিন্তু সুখের হয়। আবার কিছু কিছু সংসার কিন্তু খালি নারীগুলো গিয়ে না বেড়াগো মানে থাহা লাগে, দুজনের মাধ্যমেই সুখের হয়। খালি একলা নারীর কথা কইলে হয় না, বেড়াগো লাগে। তাই কয়দিন ধরে তো বাইরে বৃষ্টিতে চিনতেলাম একটু খিচুড়ি রান্ধি। তাই গরুর তো না যে মুড়ার যে গিলা কুল যা নরলি মুড়ে লাল দিয়ে খিচুড়ি রানমু। তেলে গল্প জিনিস দিয়ে, আর ঘরের কোনো সবজি টবজি নাই, কোনো বাজার ঘাটি নাই যে রানমু। তো চিন্তা যে আল্লাহ যেভাবে খাওয়ায় যেভাবে রাখছে এটি আল্লাহর কাছে শুক্রিয়া। কারণ বেটার হাত তো সিঁড়ে লাভ নাই। আজ কয়দিন কাজ নেই, আমি ভাইয়ে তো ঘরে বওয়ান হেলা যদি সিঁড়ে হরি তা তো কাম হইবে না, কারণ হে তো আর কাম বানাই আনতে পারবে না যদি না পায়। তো এটাই শুরু করছিলাম যে অল্প জিনিসে অল্প কিছুতে সন্তুষ্ট থাকাই হয়েছে দেখা যায় ভালো মহিলাগো কাম। আর মাতারিরা যদি অল্প জিনিসে সন্তুষ্ট থাকে তাহলে ওই সংসারে কিন্তু কোনো জ্ঞানজাম ঝামেলা কোনো কিছু হয় না। আর মই যদি দেখা যায় কই যে তোমার কামাই নেই, পাশের বাসার ভাবির এই আছে সেই আছে, বাইরে এই আছে, হ্যাগো আছে, হেরা হয়তো চলতে পারতেছে, মোর হয়তো নাই, মই চলতে পারি না, এই অজুহাত তো দেখা যায় দিলে কাম হইবে না। আর এই তুলনা দিলে তো দেখা যায় ওই সংসারে কিন্তু জ্ঞানজাম হইবে। কারণ অনেক মাতারিরাই আছে ওই পাশের বাসার কার কি আছে হেয়ে লইয়া দেখা যায় স্বামীরে খোঁড়া দেয় বা তুলনা দেয়। আর ওই সংসারে দেখবেন অশান্তি কিন্তু বেশি থাকে। আর একটা বেড়া মানুষ যদি বাইরে কাম হরে, সারাদিন কাম হরে ঘরে আওয়ার পর যদি এইসব কথা শুনে, তখন ওই বেড়া মানুষের কিন্তু এমনি মেজাজ আরও গরম হয়ে যায়, খারাপ হয়। কারণ ওই সংসারে কিন্তু জ্ঞান যাবে বেশি থাকে। তাই সংসার মনে করেন সুখের লাগিয়ে বেশি কিন্তু মোরা মাতারিরা কিন্তু দায়ী, কারণ অসুখী হওয়ার কারণ মোরা কিন্তু অল্পতে সন্তুষ্ট হই না। কিন্তু মোকে কিন্তু অল্পতে সন্তুষ্ট থাকা উচিত, কারণ যারে আল্লাহ যেভাবে দেশে সেইভাবে কিন্তু সন্তুষ্ট থাকার দরকার। কারণ আল্লাহ দেখা যায় মোরে যদি একবেলা ভাত না খাওয়ায়, আর মই যদি সিঁড়ে হয়ে যে ভাত খাইতে পারলাম না, ভাত নাই চাউল নাই, কিন্তু মোরা কিন্তু এইটা বুঝি না যে হয়তো আল্লাহ দেয় নাই, এই লেগে খাইতে হারি নেই। কিন্তু আল্লাহ দিলে ঠিকই খাইতাম, কিন্তু মোরা কিন্তু এটা কোনো দিনও বুঝি না। মোরা কিন্তু বেড়াগুলোকে সিঁড়ে যে তুমি কামাই হরো না, তোমার টাকা নাই। আল্লাহ না দিলে ওই বেড়া মানুষটা কোথায় পাইবে? আল্লাহ যখন দেয় তখন কিন্তু ঠিকই দেখা যায় আইয়ে পরে যেহেন দেয় যেভাবে হোক আপনার রিজিক। তো এটাই হচ্ছে কথা যে খালি আল্লাহ বেড়াগো করে দোষ দিলে হইবে না, কারণ মাতারিগো কিন্তু দোষ আছে।
আর বেশিরভাগই যে সংসার সুখের লাগে কিন্তু মহিলারাই কিন্তু মোরা মহিলারা যদি ধৈর্য দেখা যায় সহ্য রাখতে পারি তাহলে একটা সংসার কিন্তু মোরাই সুখে রাখতে পারি। হ্যাঁ, বেড়াকেও দেখা যায় আছে, কারণ অনেক বেড়ারাই আছে, কারণ সব বেড়ারা সব মহিলারাই কিন্তু খারাপ না। অনেক বেড়ারাও আছে দেখবেন যে টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু ঘরে আইলেই দেখা যায় বললরে খ্যাস খ্যাস ঘ্যাস ঘ্যাস করে। এটা লাগে কিন্তু একটা বেড়া মানুষই দায়ী, কারণ একটা সংসার সুখের লাগিয়ে বেড়া মাতারি দুজনের কিন্তু দরকার আছে। তাই বেশি হয়েছে কিন্তু মহিলারা, কারণ মোরা যদি ঘরে বইয়ে সব কিছু ম্যানেজ করে রাখি তাহলে কিন্তু আর এই জ্ঞানজাম ঝগড়া কিন্তু হয় না। তো যাই হোক, মোরাই অনেক কথা কইলাম, আর মোর এই খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। মোরা দুপুরের খাওয়ানটা খাই। ঘরে দেখলাম তো সবজি টবজি কোনো কিছুই নাই, বাজারঘাটও পুরো শেষ হয়ে আইছে প্রায়। তেন আল্লাহ যেটা খাওয়ায় যেভাবে খাওয়ায় খালি কটা খাইতে পারলি ওই লেডি আল্লাহর কাছে শুক্রিয়া। তেরম ধৈর্য কেন যে ধৈর্যের ফল ভালো, কারণ মহিলাকে ধৈর্য রাখা লাগবে। উভয় পক্ষেই বেড়া মাতারি দুজনে ধৈর্য রাখা উচিত। ধৈর্য রাখলে আল্লাহ অবশ্যই আর ফল ভালো দেয়, কারণ আল্লাহ হয়তো এখন একভাবে খাওয়াইতেছে, হয়তো আল্লাহর সামনে আরও ভালো খাওয়াইতে পারে। তো এই জন্যই যে একটা সংসার সুখে রাখার লাগিয়া কিন্তু উভয় পক্ষে দুজনেরই দরকার আছে। আর মুই হয়েছে এমনই একটা মাতারি দেখা যায় আল্লাহ যখন যেভাবে রাখে ওইটাই শুক্রিয়া আদায় করি। আপনার ভাইয়ের যখন যেভাবে ইনকাম হয় ওইটাই খুশি, কারণ বেশি কোনো দরকার নাই। আল্লাহ যেভাবে রাখছে এটাই আল্লাহর কাছে চাওয়া শুক্রিয়া। আল্লাহ যেন সবসময় একরকম ভালো রাখে। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।